হলোকাস্টো স্টেশন রোড, খড়দহ। আষাঢ় মাস পড়লেই আমাদের মনে যেটা আসে সেটা হচ্ছে রথযাত্রা। এবছর রথযাত্রা 16ই জুলাই, যদিও এবছর শ্রাবণ মাস, পয়লা শ্রাবণ রথযাত্রা পড়েছে। আমাদের আষাঢ় মাস আসলেই আমাদের মাথায় কিন্তু রথযাত্রা আর কথাই প্রথমে আসে। জগন্নাথ দেবের পছন্দের মধ্যে একটা জিনিস হচ্ছে সুগন্ধি। সেজন্য জগন্নাথ দেবের পুজোয় কিন্তু সুগন্ধি খুবই একটা প্রধান জিনিস হিসেবে ব্যবহৃত হয়। সুগন্ধি, জগন্নাথ দেবের পছন্দের সুগন্ধির মধ্যে কিন্তু 5 রকমের সুগন্ধির কথা আমরা জানতে পারি। জগন্নাথ দেবের প্রথম পছন্দের সুগন্ধির মধ্যে চন্দন একটা অপরিহার্য। তাই আপনারা রথযাত্রার দিন জগন্নাথ দেবের পুজোয় চন্দন যে শুধু সুগন্ধি তাই নয়, চন্দন কিন্তু যে পরিবেশ তৈরি করে তা কিন্তু আমাদের মস্তিষ্ক বলুন, পরিবেশ বলুন, তাকে শীতল করে। সেজন্যই হয়তো জগন্নাথ দেবের প্রথম পছন্দের মধ্যে সুগন্ধি হিসাবে চন্দনই ব্যবহৃত হয়। চন্দনের মধ্যে এখনো পর্যন্ত চন্দন কিন্তু আমরা প্রাকৃতিকভাবে, মানে একদম পিওর চন্দন আমরা পাই। যে চন্দন কাঠ পেতে পারেন, চন্দনের কাঠের গুঁড়ো আপনারা পেতে পারেন। বালাজি কোম্পানির চন্দন গুঁড়োটা খুবই ভালো। এছাড়া চন্দনের ধূপ, এই ধূপটি হচ্ছে চন্দনের আসল গুঁড়ো থেকে তৈরি হয় বলে এর ফ্রেগনেন্স কিন্তু আপনারা একদম অরিজিনাল চন্দনের যে ফ্রেগনেন্স হয় সেই চন্দনের ফ্রেগনেন্সটা আপনারা পাবেন। আর চন্দন কাঠ, চন্দন গুঁড়ো, চন্দনের এই যে পারফিউম, চন্দনের আতর, এগুলো তো পাওয়া যায়। এছাড়াও চন্দনের যে অরিজিনাল চন্দনের আতর সেটাও পাবেন। এছাড়া দ্বিতীয় যে সুগন্ধি জগন্নাথ দেবের পছন্দ, সেই সুগন্ধি হচ্ছে কস্তুরী। কস্তুরী হচ্ছে আপনারা জানেন যে একটি বিশেষ প্রজাতির হরিণের দেহের একটি অংশে কস্তুরী তৈরি হয়। কস্তুরী, এই যে কস্তুরীর ফ্রেগনেন্স বা কস্তুরীর যে সুবাস, আমার মনে হয় না এখন অরিজিনাল কস্তুরীর যে সুবাস সেটা সহজে জোগাড় করা খুব সম্ভব। কারণ জানি না সরকারিভাবে সেই কস্তুরীর সুবাস পাওয়া যায় কিনা, তবে সিনথেটিক সুবাস আপনারা পাবেন। এখন যেহেতু আপনার প্রাকৃতিকভাবে সেই কস্তুরীর সুবাস পাওয়া যায় না, সেটা তো আর কিছু করার নেই। তো আমাদের সিনথেটিক সুবাসই ব্যবহার করতে হবে। কস্তুরীর বিভিন্ন রকমের ধূপকাঠি আপনারা আমাদের কাছে পাবেন, কস্তুরীর আতর আপনারা পাবেন। তৃতীয় নম্বর সুবাস হচ্ছে কর্পূর। কর্পূর সহজেই পাওয়া যায়, কিন্তু বিভিন্ন দশকর্মার দোকানে যে কর্পূর আপনারা ট্যাবলেট মতো হিসাবে পান, সেগুলো জ্বালালে কিন্তু আপনারা সেই সুবাস পাবেন না। কারণ সেই ট্যাবলেট আকারে বাইন্ডিংস করার জন্য তার মধ্যে কিছুটা মোম মেশাতেই হয়, তা না হলে কিন্তু কর্পূর ওই ট্যাবলেট আকার নেবে না। তাই যখনই আপনি ওই ট্যাবলেট জাতীয় কর্পূর জ্বালাবেন, সেই সুবাস কিন্তু আপনারা পাবেন না। আপনারা তাহলে কেমন কর্পূর জ্বালাবেন যাতে আপনারা কর্পূরের একদম অথেন্টিক ফ্রেগনেন্সটা পেতে পারেন? আপনারা মঙ্গলম কোম্পানির এই যে ভীমসেনী কর্পূর, যেটাকে আমরা বিভিন্ন প্রসাদের মধ্যেও কিন্তু দিতে পারি, কারণ ভীমসেনী কর্পূর আমরা জানি খাওয়া যায়। মঙ্গলম কোম্পানি একটা বড় কোম্পানি, ব্র্যান্ড কোম্পানি, তার এই ভীমসেনী কর্পূর আপনারা পাবেন। ভীমসেনী কর্পূর একটু এক্সপেন্সিভ, যদি আপনারা ভাবেন যে ওটা নেবেন না, তাহলেও কিন্তু এই যে ডেলা কর্পূর, এটাও মঙ্গলম কোম্পানিরই, এই মঙ্গলম কোম্পানিরই, সেটা এটা ডেলা আকারে আসে, একটু নিজে ভেঙে নিতে হবে। কিন্তু এইটা জ্বালালেও কিন্তু কর্পূরের যে অরিজিনাল ফ্রেগনেন্স সেটা পাবেন। চতুর্থ নম্বর সুগন্ধি হচ্ছে ধুনো, যেটা জগন্নাথ দেবের খুবই পছন্দের। ধুনো আমরা এখনো অরিজিনাল পাই, যে কোনো সাইকেল ব্র্যান্ডের ধুনোটা আপনারা নিতে পারেন, খুবই ভালো, একদম অরিজিনাল হয়, তার মধ্যে কোনো মিক্সিং থাকে না। ধুনো এখনো অরিজিনাল এবং সহজলভ্য। ধুনো হচ্ছে আমাদের চতুর্থ নম্বর সুগন্ধি। পঞ্চম নম্বর সুগন্ধি হচ্ছে যে কোনো সাদা ফুলের সুবাস। পুজোর দিন যে কোনো সাদা ফুল তো ব্যবহার করতেই পারেন, রজনীগন্ধা হোক, জুঁই হোক, বেলি হোক,
যে কোনো ফুল আপনারা ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেবেন, তার সুগন্ধি হচ্ছে সব খুব ভালো একটা সুগন্ধি হিসাবে প্রচলিত। এছাড়া যদি আপনারা সাদা ফুলের ফ্রেগনেন্স সহ আতর চান সেটাও পাবেন। প্রাকৃতিকভাবে দিতে চাইলে তো ফুলের মালা বা ফুল, সাদা ফুল আপনারা ব্যবহার করতে পারেন। রজনীগন্ধা ফুলের মালায় খুব সুন্দর গন্ধ, রজনীগন্ধা ফুলের খুবই সুন্দর গন্ধ, এটা তো আছে। আজকের ভিডিও 5টা সুগন্ধি নিয়ে, যা জগন্নাথ দেবের কিন্তু খুবই পছন্দের। এই 5টা সুগন্ধি ভালো মানের যদি আপনারা পেতে চান, অলকা স্টোরসে আসুন, স্টেশন রোড, খড়দহ। এছাড়াও আমাদের আরেকটি যে ব্রাঞ্চ রহরা বাজার, সেখানেও আপনারা এই 5টি সুগন্ধি পাবেন। আশা করি রথযাত্রার আগে যারা জগন্নাথ দেবের পুজোর এই সুন্দর সুগন্ধিগুলো পেতে চান বা কিনতে চান, তারা অলকা স্টোরসে আসুন। ভালো মানের প্রত্যেকটা সুগন্ধি ভালো মানের আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ।